সকালের খাবারটা বানিয়ে নিলাম। ছেলের জন্য একটুখানি সুজির হালুয়া আর আমার জন্য 1 কাপ চা। রোদ্দুরের পাপা আস্তে আস্তে মনে হয় আমি আর বেঁচে থাকবো না রোদ্দুরের টর্চারে। পা দিয়ে হাত দিয়ে মানে ওর শরীরের সমস্ত ক্ষমতা দিয়ে, ওরে বাবা, সমস্ত ক্ষমতা দিয়ে আমাকে আটকে রেখেছে। আমাকে আর কাজ করতে দেবে না। দেখো তাহলে কি দুষ্টুমিটা শিখেছে ও। এই ছড়বি ছড়বি। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আরও একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। আর এই নতুন ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তাছাড়াও আজকে হচ্ছে ঈদ। আমার পরিবারে যে সকল বন্ধু রয়েছে তাদের সকলের জন্য রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিনটা মজা করে কাটাও। রোদ্দুরের হাত থেকে এতক্ষণে ছাড়া পেলাম, তো আর কি, এবার টুকটুক করে সংসারের কাজে হাত দিতে হবে। আর আজকে চাটাও খেয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে কাজগুলো গোটাই। কি বলতো, আজকেও আমার সাথে সাথেই উঠে পড়েছে, তো নতুন করে সংসারের কোনো কাজেই হাত দিতে পারিনি। ওকে ব্রাশ করালাম, ফ্রেশ করালাম, তারপরে খাবার বানিয়ে খাইয়ে দিয়ে টিয়ে ওর কাজটা কমপ্লিট করে এবার আমি আমার সংসারের কাজে হাত দেবো। এখনও বিছানাও তোলা হয়নি, কি আর করব, ওই একা থাকলে যেটা হয় আর কি। তো চলো টুকটুক করে কাজগুলো গোটাই, তোমরা ব্লগটা দেখতে থাকো। প্রতিদিন যেমন ঘর ঝাড়া ঘর মোছা করতে হয়, তেমনিভাবে এই ফার্নিচারগুলোর উপরে যদি একটু কাপড় না দিই তাহলে আর দেখা যাবে না। এমন একটা ধুলোর স্তর পড়ে যাবে যেটা দেখলেই বাজে লাগে। আর আমার রোদ্দুর কোথাকার জিনিস যে কোথায় রাখে। এ দেখো, এখানে একটা বোতল রেখেছে, এখানে একটা বোতল। কোনো জিনিস যদি একটু ঠিকঠাক রাখা যায়, যেটা তুমি ঠিক করবে সেটাও অগোছালো করবে। এই হয়েছে ওর ফান্ডা। এখানে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়েছি, আর আজকে 2 বেলার ভাত করব, ওই কারণে 1 হাঁড়ি জল দিয়ে দিয়েছি। আজকে রিয়াও আসছে, তাই ভাবছি রান্না বান্না করে স্নান করব। তো ভাতের চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম, আর এখানে রেখেছি সয়াবিন। আজকে সয়াবিন রান্না করব। ওই ভাতের জল থেকে চাল দেওয়ার আগে খানিকটা গরম জল তুলে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে সয়াবিনটাও নরম হয়ে যাবে। সবজিপাতি যেদিন কিছু না থাকে সেদিনই আমার সয়াবিনের কথা মনে পড়ে, আর অসময়ের সঙ্গী হয়ে যায় এই সয়াবিন। আজকে তরকারিও 2 বেলারই করে নেব। এত বেলায় যেহেতু রান্না হচ্ছে, আলাদা করে রাতে আর রান্নার চাপ নেব না। অনেকখানি সয়াবিন, তো বেশ কষিয়ে কষিয়ে সয়াবিনটা রান্না করব। সেই কোন সকালে একটুখানি চা খেয়েছিলাম, তারপর থেকে কিছু খাইনি। 11:30 মতো বাজে। ভাতটা বসিয়ে দিয়ে নিজের জন্য একটুখানি ঝুরঝুরে ইপ্পি বানিয়েছি। রোদ্দুর আবার ডিমগুলোকেও বেছে বেছে ফেলে দেবে, শুধু ওই নুডলসটাই খাবে। গাজর, পেঁয়াজ, ডিম কিচ্ছু খাবে না। হ্যাঁ, আলু দিলে ওই আলু ভাজাটা একটুখানি খায়। বেশ ভালো লাগছে কিন্তু খেতে। অনেক দিন যাবৎ খাওয়া হয়নি না, বর্মশা যাওয়ার পর থেকে এগুলো বানানোও হয়নি আর খাওয়া হয়নি। আর বাইরের খাবার বলতে তো সেরকম কিছুই খাওয়া হচ্ছে না, চপ সিঙ্গারা কিছুই না। তা আজকে অনেকদিন পর বানিয়ে বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে বর্মশাইয়ের সবথেকে ফেভারিট টিফিন একটা। তো বর্মশাইকেও খুব মিস করছি। ও নেই বলেই, মানে ও থাকলেই এগুলো বানানো হয়, ওই খেতে চায়। আমার এসব খুব একটা ভালো লাগে না, ওর জন্যই বানানো হয়, একটু একটু করে খাওয়া হয়। দাঁড়াও দাঁড়াও, মাম্মাম কে এসছে দেখ, পটলা পাটলি নিয়ে। এই হচ্ছে রোদ্দুরের খেলনা। চলো 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 চলো। দিদুন বাড়ির ওখানে ছিল মেলা, তো মেলা থেকে দাদা দিদুন কত খেলনা পাঠিয়ে দিয়েছে রোদ্দুরকে। আর রোদ্দুর এখন অন্য কোনো খেলনা দেখতে পাবে না, এই 3টে নতুন জিনিসই দেখতে পাবে। এ ভাই, গাড়িটা তো একদম পুরো ফায়ার ট্রাকের মতো না, লাল রঙের। পছন্দ আছে তোমার? পছন্দ হয়েছে? দাদাকে দিদুনকে থ্যাংক ইউ বলে দাও। একটু হাম্পি দিয়ে দাও আরেকবার দাদাকে।
রোদ্রের এখন সেই আনন্দ যাকে বলে, পুরো আনন্দে আত্মহারা হয়ে গেছে। এই দুদিন যাবত একা একাই ছিল, কেউ আসেনি, আমাদের ওখানে মেলা চলছিল, তার কারণে কেউ আসতে পারেনি। তো যাই হোক আজকে সকাল সকাল ছোট মিমি চলে এসছে, তার সাথে এত সব নতুন নতুন খেলনা, আর ওকে পাওয়া যাবে না, আনন্দে পুরো আত্মহারা হয়ে গেছে। আর মা এই জিনিসটাও পাঠিয়ে দিয়েছে, ডাব। বাবা, ডাবের যা দাম, মানে শুনলেই পিছিয়ে আসতে ইচ্ছে করে। যাই হোক বাড়ির কাছে বিক্রি করতে এসেছিল, মা রোদ্দুরের জন্য একটা কিনে পাঠিয়ে দিয়েছে। আমি এটা কেটেও নিয়েছি, এখন ওকে একটা দিয়ে দেবো, খেয়ে নেবে, তারপরে স্নান করাবো। দেখো মারা সবই বোঝে, দেখেছে দুদিন বাজার যায়নি, সবজিপাতি ঘরে কিছু থাকবে না। আর সত্যি বলতে সবজিপাতি তো কিছু নেইও, এক ফালি মিষ্টি কুমড়ো, একটুখানি ঢ্যাঁড়স, আর এখানে বেশ কয়েকটা পটল আর উচ্ছে, এগুলো বাড়িতেই ছিল, মা আবার অল্প অল্প করে সব পাঠিয়ে দিয়েছে। আজকে সারাদিনের মতো রান্নাবান্না সব সেরে ফেলেছি। এই দেখো ছেলের জন্য একটুখানি সবজিপাতি, সয়াবিন দিয়ে ডাল বানিয়েছি, মুসুর ডাল। আর এখানে রয়েছে আমাদের দুবেলার তরকারি, আলু দিয়ে সয়াবিন দিয়ে সমস্ত মশলাপাতি দিয়েছি, ঘি গরম মশলা সব কিছু দিয়ে একটা ঝোল ঝোল তরকারি। আর এখানে মাছ বলতে 3 পিস কাতলা মাছ ছিল, তো সেটাকে আর ট্যালটালা কিছু বানাইনি, একটুখানি দই কাতলা বানালাম, একটু ঝাল কম দিয়েছি, তাহলে রোদ্দুরে একটু খেতে পারবে। তো এই হচ্ছে আজকের আমার রান্না বান্না। কেবলই স্নান খাওয়াটা হয়েছে, তো ছুটতে ছুটতে ছাদে এলাম। রোদ্দুরকে খাওয়াতে খাওয়াতে তো অনেকটা সময় লেগে গেছিলো, তারপরে নিজে যে একটু খেতে বসেছি কি না বসেছি, পুরো আকাশের অবস্থা যেন চেঞ্জ হয়ে গেছে। না সকাল থেকে খুব একটা রোদ্দুর ছিল না, কিন্তু মাঝখানে এত বেশি কালো হয়ে গেছে, আর এত বেশি ঝোড়ো হালকা হাওয়া উঠেছে। তো কি আর ঝড় বৃষ্টি হবে হবে, তার আগের অবস্থা। একটু বৃষ্টি হলে তো ভালোই হয়। একদিন কিন্তু ওয়েদার বেশ ভালোই, খুব একটা রোদ্দুর হচ্ছে না, তো খুব একটা কষ্টও হচ্ছে না। এখনও আমি হাঁপাচ্ছি, কেননা ছুটতে ছুটতে ছাদে এসেছি। তো ছাদে এই জামাকাপড়গুলো তুলতেই আসা, কেননা এখন গিয়ে রোদ্দুরকে ঘুম পাড়াবো, আর তার মধ্যে যদি ঝড় উঠে যায় তাহলে তো সবটাই লন্ডভন্ড হয়ে যাবে। কিন্তু এখন আর গাছপালাগুলোকে জল দেবো না ভাবছি, যদি বিকেল করে বৃষ্টি হয় তাহলে তো হয়ে গেল, আমার কাজটা বৃষ্টির জলেই করিয়ে দেবে। তো আর কি, আজকে খুব একটা রোদ্দুর হয়নি বলে গাছপালাগুলো বেশ ভালোই আছে। নেই কদিন যাবত খুব একটা চড়া রোদ তো হচ্ছে না, দেখার মতো আছে গাছপালাগুলো। তো আর কি, একটু বৃষ্টি হলে সবার জন্য খুব ভালো হয়, একটু ঘুমিয়েও শান্তি, আর গাছপালাগুলো একটু বাঁচবে। তো চলো আর কি, বৃষ্টির অপেক্ষা করি, আর নিচে গিয়ে একটু রেস্ট করি। বিনা কারণে কেউ কাউকে গুলি মারে? হ্যাঁ, এ আজকে গুলি খেয়ে খেয়ে মরেই গেল। বাবা, তোকে দাদা বন্দুকটা কিনে দিল শিয়াল মারার জন্য, তুই ছোট মিমিকে মেরে ফেলছিস। হ্যাঁ, যা শিয়াল মেরাই যা। হ্যাঁ, গেটটা খুলতে হবে, জানালা দিয়ে মারো, জানালা দিয়ে মারো, জানালা দিয়ে মারো। মরেছে শিয়াল? চলো চলো। কোথায় কি কেমন করে গুলিটা তুমি মারছো, আমাকে দেখাও তো একটুখানি। উড়ি বাবা, তাহলে 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 তুমি তো পুলিশ হলে ভালোই বন্দুক চালাতে পারবে না বাবা, এখন থেকে শিখে নিচ্ছ? ও, আর ওদিকে একবার দেখি দেখি কেমন করে মারছো। উড়ি বাবা, ভয় লাগছে খুব। মাঝে মধ্যে এই সন্ধ্যার টাইমটা এত বেশি একলা লাগে, এত বেশি মন খারাপ লাগে, কি বলবো। তাই ভাবি কাজের মধ্যে থাকাই ভালো। আজকে সন্ধ্যাবেলা কাজ খুঁজছি, কিন্তু সেইভাবে কোনো কাজ নেই, চাটা খেয়ে বসেই রয়েছি জানো তো, চুপ করে। আজকে সন্ধ্যাবেলার যে টুকটাক ভাজানো গোছানোর কাজগুলো থাকে সেরকম কোনো কাজ নেই, তার উপরে রান্নাবান্নার চাপটাও নেই। আজকে দুপুরবেলা রান্না করে রেখেছিলাম, তো সেইভাবে আর রান্নাঘরেও যেতে হচ্ছে না। ওই রোদ্দুরের জন্য একটু খাবার বানাবো, সেটা ওই 8:30 9টার দিকে গেলেই হবে। তো একবার ফোন ঘাটছি, একবার ভাবছি কি করা যায়, কিন্তু কাজ খুঁজে না পাচ্ছি না। তো আর কি, এই মানে যখন দেখি কোনো কাজ নেই তখনই মনটা খুব বেশি খারাপ লাগে। আজকে ভেবেছিলাম রিয়া আছে, বিকেল করে একটুখানি বেরোবো বাজারের দিকে, কিন্তু বাজারের দিকে বেরোতে পারলাম না। তার দুটো কারণ, একটা হচ্ছে গিয়ে 3টে থেকে এত বেশি থমেটে থাকলো না, ভাবলাম কতই না বৃষ্টি হবে, কিন্তু না, এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তার উপরে ভাবলাম বাজার খোলা থাকবে, তো ঈদের সময় পলাশী বাজার পুরোপুরিভাবে বন্ধ থাকে, সকালের দিকটা তো একদমই বন্ধ ছিল, মানে কোনো কিছুই খোলা ছিল না সেইভাবে, পাশের বাড়ির একটা বৌদি বললো। তো তারপরে ভাবলাম বিকেলের দিকে একটু টুকটুক করে বেরোবো, অন্তত মিষ্টির দোকানটা তো খোলা থাকবে। কালকে যেহেতু নীল ষষ্ঠী, একটুখানি মিষ্টি লাগতো, ফল লাগতো, ভাবলাম ওইটা করে নিয়ে আসবো বিকেল বিকেল করে, রোদ্দুরকে রেখে রিয়ার কাছে যাব। কিন্তু ওই 7-5 ভাবতে ভাবতে, একে তো মেঘের অবস্থা খারাপ, তারপরে ভাবলাম যে যদি বাজার না খোলা থাকে তাহলে গিয়ে ঘুরে আসতে হবে, এই কুড়েমি করে আর যাওয়া হলো না। তো শুয়েছিলাম বিকেল টাইমটা, আজকে তো ছাদেও যেতে লাগেনি গাছপালাগুলোয় জল দিতে। তো সেই বিকেল থেকে সময়টা যেন আর যাচ্ছেই না, আর রোদ্দুর তো খেলায় মেতেছে সেইভাবে, তো খুব বেশি বোরিং লাগছে, একটুও ভালো লাগছে না।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও নতুন একটা ভিডিওয়। চলো টাটা।